আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি বাকরখানির রেসিপি সিলেটের স্টাইলে। তো এর জন্য আমি প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপের পরিমাণ হচ্ছে 250 গ্রাম। তারপরে নিয়ে নিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল রান্নার তেল। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা শক্ত যেন না হয়, স্বাভাবিক পরোটার ডো থেকে একটু নরম হতে হবে। ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেওয়া যাবে বাকরখানিটা ততই টেস্টি হবে। যে মথে নিয়ে আমি 4টা লেচি কেটে নিয়েছি। তারপরে একটা একটা করে লেচি এভাবে আবারও ভালোভাবে মথে নিয়ে এভাবে সাইজ করে এক পাশে রেখে দিব। সবগুলো একইভাবে করে নিচ্ছি। এখন লেচিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিট। তেলের মধ্যে ডুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 30 মিনিট। আবার ফিরে এলাম 30 মিনিট পর। অনেকটা লেচি নিয়েছি আমি। তারপরে এগুলোটা হাত দিয়ে ছড়িয়ে পাতলা করে রুটি করে নেব। আপনারা চাইলে বেলুন ব্যবহার করতে পারেন, যার যেভাবে সুবিধা। আমি প্রথমে হাত দিয়ে নিয়ে তারপরে বেলুন দিয়ে আর পাতলা করে নিচ্ছি। প্রথমে খুব পাতলা করে রুটি করে নিব। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ রান্নার তেল মিশিয়ে নিয়েছি। এখান থেকে 1 চা চামচ এই মিশ্রণটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ছড়িয়ে নিব। পুরো মোগলাই পরোটার মতো এভাবে ভাঁজ করে নিব। ভাঁজটার কারণ হচ্ছে যাতে পরোটার ভিতরে ভালোভাবে লেয়ার তৈরি হয়। সেজন্য আপনারা যত ভাঁজ দিবেন তত বেশি লেয়ার তৈরি হবে। এখন আমি বাকরখানির মতো একটু মোটা রুটি করে নিব, যেহেতু বাকরখানির সাইজগুলো একটু মোটা থাকে, খুব বেশি পাতলা হয় না। বাকরখানিটা ঢাকায় বাকরখানির মতো না, অনেকটা পরোটার মতো, কিন্তু স্বাদটা আলাদা। সবগুলো একইভাবে করে নিব। আবারও একই প্রসেস, পাতলা করে রুটি করে নিয়ে তারপরে এর মধ্যে তেল আর ঘি এর মিশ্রণটা দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে আবারও মোটা করে বেলে নিব। চুলায় একটা তাওয়া বসিয়ে এগুলো ভেজে নিব। ভাজার সময় কোনো তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করব না, যেহেতু পরোটার ভিতরে ঘি আছে, তাহলে এটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে গরম লাগলে। সেজন্য এখানে আর কিছু ব্যবহার করা লাগবে না। এভাবে অল্প আছে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কিভাবে সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে এদিকে আমি চিনির শিরা তৈরি করে নিব। চিনির শিরার জন্য আমি 1 কাপ থেকে কম পরিমাণ চিনি নিয়েছি এবং তার সম পরিমাণ পানি। শিরাটা খুব বেশি ঘন করা যাবে না। ভালো করে একটা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। গরম শিরার মধ্যে বাকরখানিগুলো ডুবিয়ে নিচ্ছি।
অবশ্যই মনে রাখতে হবে শিরাটা যেন গরম থাকে, ঠান্ডা শিরায় দিলে হবে না। যদি ঠান্ডাও হয়ে যায় তাহলে আবার গরম করে নিয়ে তার মধ্যে পাকোয়া কারিটা ডুবিয়ে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই পাকোয়া কারিগুলোর মধ্যে হোটেলে বা বাইরের দোকানে ডালডা ব্যবহার করে বানানোর সময়। ডালডা যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য আমি ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ডালডা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সবগুলো একইভাবে ডুবিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রেখেছি আমি। হয়ে গেছে আমার মিষ্টি পাকোয়াখানি সিলেটের স্টাইলে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, একদম দোকানের মতো। Thank you.